আজকে আমরা তিনটি সূরা তেলাওয়াত শুনব। একটি হলো সূরাতুল ফুরকান, আরেকটি হলো সূরাতুশ শুআরা, আরেকটি হলো সূরাতুন নাম। আচ্ছা, এই সূরাগুলো সবগুলোর সারমর্ম একসাথে করে বলা হচ্ছে, যেহেতু তিনটি সূরা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মক্কার কুরাইশরা ছিল, কুরাইশের লোক ছিল আর নবীজি ছিলেন। নবীজি তো কুরাইশেরই বংশের লোক। কুরাইশের লোকরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানতে পারে নাই কেন? কোরআনের প্রতি ঈমান আনে নাই কেন? এটা যদি আপনি একটু খুব সূক্ষ্মভাবে খেয়াল করেন তাহলে উত্তর পেয়ে যাবেন। দুটি কারণে মানুষের মধ্যে অহমিকা, অহংকার আসে, দুটি বস্তুর কারণে। যদি মানুষের মধ্যে মানুষের সম্পদের প্রাচুর্য এবং মানুষের সামাজিক ক্ষমতা ও সম্মান, এই দুটি জিনিস মানুষের মধ্যে অহমিকা তৈরি করে, অহংকার তৈরি করে। আর সেই অহংকারের কারণে একজন মানুষ দ্বীনের কথা শুনতে রাজি হয় না এবং আলেমদের কথা মানতে রাজি হয় না। এখন মিলান, মক্কার এই কুরাইশের সরদাররা, নেতারা নবীজিকে মানে নাই কেন? এই দুইটি কারণ। একটা হলো সম্পদের প্রাচুর্য, আরেকটি হলো সামাজিক সম্মান। সামাজিক সম্মান, এই দুটা জিনিস তাদের জন্য প্রতিবন্ধক হয়ে দাঁড়িয়েছে কোরআনকে মানা আর নবীকে মানার ক্ষেত্রে। এখন সেই যুগ তো চলে গেছে, এই যুগের কথা আসি। ঠিক এই যুগেও যদি বলেন যে কোরআন আর দ্বীনের কথাগুলো শুনতে চায় না কে, আর আলেম আর ওলামাদের কথাগুলো মানতে চায় না কে? উত্তর হলো যাদের সম্পদের প্রাচুর্য হয়েছে, যাদের মধ্যে সামাজিক একটা ক্ষমতা আর সামাজিক একটা সম্মান এসেছে, এই শ্রেণীর লোকগুলো দ্বীনের কথাও মানতে পারে না আর আলেম আর ওলামাদের কথাও মানতে চায় না। ওই যুগের সাথে এই যুগের সাথে মিল আছে। এই জন্য সূরাতুল ফুরকানে আল্লাহ তাআলা, ফুরকান মানে হলো হক আর বাতিলের মধ্যে পার্থক্য, ঈমান আর কুফরের মধ্যে পার্থক্যটা আল্লাহ তাআলা তুলে ধরেছেন। সেখানে আল্লাহ তাআলা কুফফারদের, কাফেরদের অভিযোগ, কাফেরদের অভ্যাস কি এবং তাদের কথা কি, দাবিগুলো কি, সেগুলো তুলে ধরেছেন। আর একজন মুমিনের কি সিফাত আর কি গুণ হতে পারে সেগুলো তুলে ধরেছেন। এই সূরা শেষ হওয়ার পরে সূরাতুশ শুআরা এসেছে। সূরাতুশ শুআরা শিক্ষা দিচ্ছে কি জানেন? এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কার কাফেররা, কুরাইশরা মানতো না। নবীকে তারা কি মানতো? কোরআনের প্রতি ঈমান এনেছিল? এই যে নবীজিকে মানছে না, কোরআনের প্রতি ঈমান আনছে না, এই জন্য নবীজি পেরেশান থাকতেন। যেমন বর্তমান ওলামারাও, আল্লাহর ওলিরাও, এই জনগণ কোরআনের বিধান কেন মানছে না, জনগণ কোরআন ও সুন্নাহর কোনো কথা কেন মানছে না, এটা নিয়ে যেমন বর্তমান আল্লাহর ওলি আর আলেম ওলামারা যেমন পেরেশান, ঠিক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও এই মক্কার কুরাইশদেরকে নিয়ে পেরেশান ছিলেন। তখন নবীজি সান্ত্বনা দিতে গিয়ে সূরাতুশ শুআরা নাজিল করেছেন। সেখানে আল্লাহ তাআলা নবীকে সান্ত্বনা দিয়েছেন। কি বলে সান্ত্বনা দিয়েছেন? লাআল্লাকা বাখিউন নাফসাক আল্লা ইয়াকুনু মুমিনিন। নবী, তারা ঈমান আনবে না, তারা ঈমান আনছে না বলে আপনি কি নিজেকে নিজে ধ্বংস করে ফেলবেন? আপনার নিজেকে ধ্বংস করার দরকার নেই। আপনার কাজ তাদেরকে বলে যাওয়া, দাওয়াত দেওয়া। না মানলে সেটার জন্য আমি আছি। সুবহানাল্লাহ বলেন। সেটার জন্য আমি আছি, আমি আল্লাহ আছি। আপনি দাওয়াত দেন আর পেরেশান হয়েন না। এই সান্ত্বনাটা সূরাতুশ শুআরার মধ্যে দেওয়া হয়েছে। এবং সূরাতুশ শুআরা মধ্যে এই কথাগুলো বলা হয়েছে যে কাফেররা, মক্কার এই আপনার এই স্বগোত্রীয় লোকগুলা যে আপনাকে যে কষ্ট দিচ্ছে, এই কষ্টগুলো থেকে আপনি বলেন আমি
তোমাদের এই অভিযোগগুলো থেকে, তোমাদের এই সমস্ত মন গড়া আমার প্রতি যেই বলেছেন যেই অভিযোগ, এগুলো থেকে আমি পবিত্র, এই ঘোষণাটা দিয়ে দেয়। তো কুরাইশের লোকগুলো নবীকে কি কি অভিযোগ দিত? বলতো আপনি অতীন্দ্রিয়বাদী, আপনি গণক, আপনি কবি, হ্যাঁ, এইভাবে আপনি জাদুকর, এই শব্দগুলো বলে বলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি করতেন? কষ্ট দিতেন। এই কুরাইশের লোকরা এই বিভিন্ন এই অভিযোগগুলো দিয়ে কষ্ট দিত। তখন আল্লাহ বলেন, নবী আপনি বলে দেন আমি গণকও না, আমি কবিও না, আমি জাদুকরও না, বরং ইন্নী রাসূলুল্লাহ, আমি হলাম আল্লাহর প্রেরিত একজন বার্তাবাহক। সুবহানাল্লাহ। কোরআনের অন্য জায়গায় আছে আমি কাহিনও না, কাহিন মানে গণক, অতীন্দ্রিয়বাদী, বা শুআরা, আমি কোনো কবিও না। এভাবে বলে বলে বলছেন তোমাদের এই অভিযোগ থেকে আমি মুক্ত, এই কথাটা আপনি তাদেরকে বলে দেন, আর আপনি পেরেশান হয়ে না। এই সূরাতুশ শুআরার মধ্যে এই ঘোষণাটা এসেছে। সূরাতুশ শুআরা শেষ হওয়ার পরে নামাল এসেছে। এই নামালের মধ্যে কি বলতেছে দেখেন, ওই কথা আগেরটা। মানুষের মধ্যে অহংকার আসে কয়টা কারণে? দুইটা কারণে। সম্পদের প্রাচুর্য, অঢেল সম্পত্তি হলে। নাম্বার 2, সামাজিক ক্ষমতা আর সম্মান যদি চলে আসে, তাহলে মানুষের মধ্যে অহমিকা কাজ করে, অহংকার কাজ করে, আর এটা দ্বীনের পথে বাধা হয়ে দাঁড়ায়। ওলামাদের সাথে বেয়াদবি করতে এটা সাহস গড়িয়ে তোলে। এখন সূরাতুন নামলে আল্লাহ তাআলা বলছে, আরে সম্পদ তো আমি সুলাইমান আলাইহিস সালামকে দিয়েছিলাম, প্রচুর ক্ষমতা তো আমি সুলাইমান আলাইহিস সালামকে দিয়েছিলাম, অনন্য ক্ষমতা, অসাধারণ ক্ষমতা, যেই ক্ষমতা কিয়ামত পর্যন্ত আল্লাহ কাউকে দিবেনও না, এমন ক্ষমতা দিয়েছি, এমন সম্পত্তি দিয়েছি। এরপরে তো আমার সুলাইমান তো দ্বীনের কথা শুনতে সে তো প্রতিবন্ধক হয় নাই, বা তার জন্য এই সম্পত্তি, এই ক্ষমতা দ্বীনের ক্ষেত্রে প্রতিবন্ধক হয়নি। উদাহরণ দেখো, আল্লাহ তাআলা বলে উদাহরণ দেখো, সুলাইমান আলাইহিস সালামের দিকে তাকাও। সে বাদশা ছিল, তার ক্ষমতা ছিল, এরপরেও সে এক আল্লাহকে বিশ্বাস করেছে, এক আল্লাহর বিধান মেনেছে, অহংকার করে না। তো আরো একটা দৃষ্টান্ত রেখেছেন কে? রানী বিলকিস। রানী বিলকিসও এই অনন্য একটা দৃষ্টান্ত রেখেছে, যে ক্ষমতা পাওয়ার পরেও, সম্পদের প্রাচুর্য থাকার পরেও, যে দ্বীনের ক্ষেত্রে তার এই দুইটা বাধা হয়ে দাঁড়ায় নাই। এই দৃষ্টান্ত কে রেখে গেছেন? রানী বিলকিস। এই আমাদেরকে এই 3টা সূরায় শিক্ষা দিচ্ছে। অতএব আমরা আজকে যেটা শিখলাম, তিনটা সূরা আমরা শুনবো, তেলাওয়াত শুনবো। আজকের এই সবকটা এটাই, যে সম্পদ আল্লাহ হয়তো কাউকে না কাউকে দিবেন, সামাজিক মর্যাদা, সামাজিক সম্মান আল্লাহ কাউকে না কাউকে দিবেন। তবে এই দুইটা জিনিস যেন দ্বীন হাসিল করার ক্ষেত্রে বাধা হয়ে না দাঁড়ায়। এই দুইটা জিনিস যেন আল্লাহর ওলি আলেমদের সাথে বেয়াদবি করতে উৎসাহিত না করে। এটাই হলো আমাদের আজকের এই 3টা সূরার শিক্ষা। ইনশাআল্লাহ আমরা তেলাওয়াত শুনি।